জামায়াতের এমপি আমির হামজার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেটা হচ্ছে উনি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসানের বিরুদ্ধে বলেছেন যে উনি নাকি নাস্তিক। তারপরে আরও এক জেলা প্রশাসকের নামে বলেছেন উনি 20-30 কোটি টাকা ঘুষ দিয়ে এসছেন। এই সমস্ত কারণে ওনার নামে মামলা মোকদ্দমা হয়েছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। অবশ্য ওনার আরও কয়েকটা ভিডিও ক্লিপ আমি দেখেছিলাম কিছুদিন আগে। সেটা হচ্ছে যে ওনার কমেন্টগুলি খুব অরুচিকর। উনি বলেছেন যে পার্লামেন্টে যে উনি দেখেন ওনার দুই পাশে দুই মহিলা এমপি, উনি এমনও বলেছেন যে ওনাদের কত পেট বড়, চর্বি আছে, কী সব আজে বাজে কথা বলেছেন। তো এরপরে রুমিন ফারহানাকে নিয়ে কথা বলেছেন। তারপরে আগে উনি বিভিন্ন সময় বিভিন্ন বাংলাদেশ ইন্ডিয়ার নায়ক নায়িকাদের নিয়ে কথা বলেছেন। মানে উনি কেন জানি ওয়াজ মাহফিলে সবসময় মহিলা বিষয়ক কথা বলতেই বেশি পছন্দ করেন। তো জামাত কেমন করে এরকম একজন মানুষকে ওনাদের এমপির জন্য নমিনেট করেছে, অনলি গড নোজ। জামাত একটা ধর্মভিত্তিক দল। আগে জামাত সম্বন্ধে আসলে মানুষের অনেক উচ্চ ধারণা ছিল, যেমন ইভেন ইলেকশনের আগ পর্যন্ত ওনারা প্রচার করে যাচ্ছিলেন যে ওনারা চাঁদা টাদা উঠান না, এটা করেন না, সেটা করেন না, ঘুষ দুর্নীতি করবেন না। কিন্তু দিনে দিনে এমন অবস্থা হচ্ছে যে জামাতের এই সমস্ত লোকজনের কার্যকলাপে আর ভিন্ন রূপ প্রকাশ পাচ্ছে। ওনাদের এমপিদের যে অবস্থা, আমিরের যে অবস্থা, তারপরে ওনাদের অঙ্গ সংগঠনগুলির কথাবার্তা সবই উগ্র, অ্যাগ্রেসিভ। তো এই জিনিসগুলি জামায়াতের জন্য দিনে দিনে খারাপ হচ্ছে। তো এই আমির হামজার আগেও কিছু ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছে যে সত্যি সত্যি এই ভদ্রলোক খুবই অরুচিকর কথাবার্তা বলেন। বিশেষ করে আপনি যখন সংসদে যাচ্ছেন, সেখানে আপনার ফেলো এমপিদের, মহিলা এমপিদের সম্বন্ধে অরুচিকর কথাবার্তা বলা, এটা খুবই বেমানান। তো এই যে ডিফেমেশন মামলা হয়েছে, এটার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে। তো অ্যারেস্টটা অত সহজ নয়, কারণ সিটিং এমপিদের রিয়েলি অ্যারেস্ট করতে গেলে মনে হয় স্পিকারের পারমিশন লাগে। সো এখনও লিগ্যাল প্রসিডিওর বাকি আছে। কিন্তু যেই ধরনের কথাবার্তা উনি বিভিন্ন জায়গায় বলেন, মসজিদে, ইউটিউবে, এখানে ওখানে, মানুষ সম্বন্ধে, ক্ষমতার লোকজন সম্বন্ধে, পার্লামেন্ট সম্বন্ধে, মহিলা এমপিদের সম্বন্ধে, তো উনি নিজের জন্য যেমন ট্রাবল ডেকে আনতেছেন, তেমনি জামাতের জন্য হয়েছে ট্রাবল, কারণ জামাত, এরাই তো জামাতকে রিপ্রেজেন্ট করে। তো এখনও সময় আছে। জামায়াতের যে সূরা আছে, সূরা নাকি জানি বলে ওদের, যেটা দিয়ে কমিটি আর কি, প্লাস আমির সহ, নিশ্চয় আমরা যখন দেখি এরাও তো এই সমস্ত লোকজনদের কার্যকলাপ দেখে। তো এদেরকে এখন থেকে কন্ট্রোল না করলে জামায়াতের ইমেজই নষ্ট হবে।